আহ সকাল সকাল গরম গরম চা, দিনটা বেশ ভালোই কাটে। তো সুপ্রভাত তোমাদের প্রত্যেককে। কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি। আমার এখন আজকের রুটিন হলো, সকালের কাজ মোটামুটি শেষ, চলে এসেছি রান্নাঘরে কি কি রান্না করব সেগুলো কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এখন চায়ের কাপটা নিয়ে বসেছি। চলো দেখাই তোমাদের আজকে কি কি রান্না করব। দেখো, আজকে লাল শাক রান্না করব মুসুরির ডাল দিয়ে, মূলো, ফুলকপি আর শিম কেটে নিয়েছি, আলু দিয়ে ঝোল করব, আর একটু আলু দিয়ে শালগম অথবা ওলকপির তরকারি করব। ওলকপির তরকারিটা না রাঁধুনি ফোড়ন দিয়ে আর একটু জিরে ভেজে নামানোর সময় দেব, ব্যাস, আর কোনো মশলা পড়বে না, দারুণ লাগে। এই রান্নাটা ছোটবেলায় বাড়িতে করতো কাকি, আমার খুব ভালো লাগতো। প্রথমে শালগম অথবা ওলকপিটাকে আর আলুটাকে যদি কড়াইয়ে ভেজে নিতে চাই তাহলে ভেজে নিতে পারি, আবার অনেক সময় কুকারে সিটিও দেওয়া যায়। ব্যাস, এটাকে নামিয়ে রাঁধুনি ফোড়ন দিলাম, রাঁধুনি ফোড়ন দিয়ে তরকারিটাকে ছেড়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর নামানোর সময় একটু জিরা বেটে দেবো। যদি ঘরে ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা দিয়ে দেবো। ব্যাস, দারুণ লাগে, অসাধারণ লাগে, খুব ভালো লাগে সত্যি। কিন্তু এর আগে যখন আমি এখানে খেয়েছি বা অনেকে রান্না করে দেখেছি, অনেক রকম মশলা দিয়ে, আদা জিরা ধনে বেটে টেটে দেয়, এতটা স্বাদ লাগে না যতটা সিম্পলে লাগে। মেয়ের আবার আজকে লাস্ট পরীক্ষাটা দিয়ে আসলে ব্যাস রিল্যাক্স, আমিও। আর ও আবার স্কুল থেকে একটা ট্যুরে যাবে, এটা কালকে ফর্ম ফিল আপ করে এসছে, এটা মনে হয় হয়তো 4 তারিখ নিয়ে যাবে। তো এই একটা মজা আছে মনে মনে, কিছুক্ষণ পর পরই আনন্দ করছি। আমার রান্না শেষ। এই হলো লাল শাক, মূলো দিয়ে ডাল, ওলকপির তরকারি, আর এই হলো মাছের ঝোল ফুলকপি শিম আলু দিয়ে। যেহেতু শুধু দুপুরবেলাটাই খাওয়া হয়, রাত্রে আবার অন্য তরকারি রান্না করতে হয়, তাই অল্প অল্প করেই করি। স্নান হয়ে গেছে, নীলাঞ্জনকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন একটু ঘরটর পরিষ্কার করব। মেয়ের চলে গেছে পরীক্ষা দিতে, ওর আবার আসার সময় হয়ে যাবে। কি একটা ওয়েদার দেখেছ, শীতটা যাবে যাবে করেও আর যায় না। ভাবলাম এই শীত চলে গেছে, গরম পড়ে গেছে, এখন দেখছি আবার সেই ঠান্ডা লাগছে। রাত্রের দিকে ঠান্ডা লাগে, কিন্তু আবার দিনের বেলা গরম। এই সময় সবার শরীর টরীর খারাপ করে এই ওয়েদারের জন্য, জ্বর সর্দি কাশি সব ঘরে ঘরে এখন। বাবা, পরীক্ষা কেমন হয়েছে? সব কোশ্চেনের অ্যান্সার দিয়েছো? আচ্ছা, কি হচ্ছে? তুমি কি এই আরম্ভ হলো? তুমি যখন স্কুলে যাবে তখন তুমিও ফ্রুটি খাবে? নীলাঞ্জনের তো একদম মুড অফ হয়ে গেছে। নীলাঞ্জনের এখন খুব মেজাজ গরম। তো এই ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বলো বাই বাই।